স্যার আপনাদের বিলটা। একটু দাঁড়াও দিতেছি। रुको जरा सबर करो। আল্লাহ মানি ব্যাগে টিয়া নাই, এখন কি করি? কি কোনো সমস্যা? না তেমন কোনো সমস্যা না, মানি ব্যাগে ক্যাশ নাই আর কি। বুঝলাম না, ক্যাশ নাই তুই কাচ্চি খাওয়াইতে নিয়ে এলি? কার্ড বা বিকাশে টি আছে না, হেনতে দে। আমি তো ভুলে গেছিলাম গা ভাই, কার্ডে পেমেন্ট করা যেত না? জি স্যার যাবে, আপনি চাইলে কার্ডে পেমেন্ট করতে পারবেন, বিকাশও পেমেন্ট করতে পারবেন। এই নাও কার্ড, যত টাকা বিল আসছে এত টাকা নিয়ে নাও। ওকে স্যার। হুহ, আল্লাহ বাঁচাইছে। বেড়া রেস্টুরেন্টে খাওয়াইতে লইছস, পকেটে ক্যাশ আছে নাকি না আছে এটা খেয়াল রাখবি না? ঠিকই তো কইতে, হ্যাঁ এখন যদি খাটের ব্যবস্থা না থাকতো আগে গাড়িতে বলে দিলাম টিয়া। মানি ব্যাগে টিয়া থাকে, রাত্রে বেলা মারে টিয়া দিছিলাম তো, এখন সকালবেলা বুধেতে টিয়া তুলতাম, ভুলে গেছি গা। ভুলে গেলে কইব, সবসময় সব জিনিস খেয়াল করে লওয়া লাগে। স্যার দুঃখিত, আপনার কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না। কি বলেন? আপনি আবার পাঞ্চ করে দেখেন। স্যার আমি 3-4 বার ট্রাই করছি, বারবারই কার্ডে ব্যালেন্স নাই দেখায়। দেখছস, আমি ভুলেই গেছি গা আমার কার্ডে যে টিয়া নাই, এখন কেমনে কি করি? কি ব্যাপার, কার্ডে ব্যালেন্স নাই তো বিকাশে পেমেন্ট কর নাকি মানি জুত খাওয়াবি? আমি তো বন্ধু বিকাশে টিয়া রাই না রে। তোর বিকাশ ওটিয়া নাই, কার্ড ওটিয়া নাই, মানি ব্যাগ ওটিয়া নাই, খাওয়াইতে আনছস না ইত্রামি করতে আনছস? আমার মনে হয় কি খাওয়াই তো আনছে, আর নাম কইরা বিল দিতেই বাঙ্গ। কইলে এলো বিল আমরা দিমু, আমার কাছে টিয়া পয়সা নাই, আমরা বিল কেমনে দিবি দে, আরেকজনে খার রইছে। বন্ধু রাগ করিস না, তখন দুইজনে তো একজনেতে থাকলে দে, পরে আমি বাইরেতে তুলে দিয়ে দিমু। তুই কি বয় রানি হুঁচোস না? আরে যে কইলাম আমার কাছে নাই, আমি দিতাম না। আমার তো নাই, আমি দিতাম না। তোর তো টিয়া নাই, তুই ডাঙ্গর আগে গলি পারতি, তোর কি জোর করছিল মাঙ্গরে খাওয়া? যদি জানতাম তুই আম করে খাওয়াইতে আইন এরকম বেজ্জতি করবি, তাহলে তো ভুলো তো ল খাইতাম এমন না। ভাই তুই কেউ বিল দিবি? বন্ধু তখন আমি খাওয়াইতে আনছি, অপমান করতে না। এখন আমার তে সত্যি টিয়া নাই, যদি থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। হেই ঘুরে গেলে এক কথাই, তোর তে টিয়া নাই, তুই কেলে কাম করে লইলি? তোরা বিশ্বাস কর, আমি জানি না বুঝ যে এই কাজটা করি নাই, তারপরেও তোরা আমার মাফ করে দিস। তোরা যা, আমি টিয়া দিয়ে পরে আইতাছি। তুই অনেক বিলের ব্যবস্থা করতে পারতাছিস না, পরে কেমনে করবি? আরে বেটা বুঝোস না, হেলাগের টিয়া আছে ঠিক কই, এতক্ষণ তাল বাহানা করতেছে যাতে বিলটা আমরা দিয়ে দেই। আমি তো তখন কইছি না তোরা বিল দিতি, আমি তো কইতাছি ওই তোরা যাই গিয়া। আর আমি খালি তখন এতটুকু পরীক্ষা করছি যে তখন টিয়া থা সত্ত্বেও তোরা আমার হেল্প করস কিনা। পরীক্ষা করছত মানে? ওমা, পরীক্ষা করা লাগতো না? আমি জায়গার লগে চলমু, হ্যাঁ আমার বিপদ আপদে পাশে থাকবো কিনা ওইটা আমার জানতে হইব না? ও তার মানে তোর তে টিয়া আছে আর তুই এতক্ষণ নাম করে পরীক্ষা করছস? হ পরীক্ষা করছি, তখন দুইটারে যদি আমি পরীক্ষা না করতাম তাহলে তো তখন আমি চিনতে পারলাম হইলে না যে তোরা আমার টেয়ারে ভালোবাসস, আমারে না। টেয়া দিয়ে কি আর বন্ধুত্ব হয় রে? বন্ধুত্ব হইছে বন্ধুত্বের জায়গাত, আর টেয়া হইছে টেয়ার জায়গাত। হ্যাঁ চলতে গেলে টেয়াওয়ালা বন্ধু দরকার, তার মানে এই না টেয়াওয়ালা বন্ধু সবসময় হেল্প করে যাইবো, আর এই বন্ধু অন্য বন্ধুর কাছে হেল্প চাইলে বাকি সবাই মুখ ফিরে নিব। কে আমি কি তখন টেয়া দিয়ে হেল্প করি নাই? তো আজকে আমার বিপদের সময় তোরা মুখ ফিরে নিলি কে রে? বন্ধু তুই এসব কি কইতাছস? আঙ্গুর কাছে টিয়া রাখলে তো আমরা দিলাম হইলই। টিয়া তো করতে ঠিকই আছে, কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা নাই। তোরা যে সময় টিয়া নিয়ে গবেষণা করতেছস, তখন এই ওয়েটারে আমার অসময় গিয়ে কইতাছিল। বন্ধু তুই আম করে মাফ করে দিস, আসলে না আমরা বন্ধুত্বের মানেটাই বুঝতে পারি নাই। বন্ধুত্বের মানেই তো এক বন্ধুর বিপদে আরেক বন্ধু পাশে দাঁড়াইবো। আসলে বন্ধু তোর সাথে এই কাজ করা আমাদের উচিত হয় নাই। বন্ধু তুই আঙ্গ দুজন মাফ করে দে। আরে বেটা তোরা কি এর মাপ চাস? বন্ধুত্বের মধ্যে কোনো মাপ চাওয়া চাই আছে? আমি যেটা বুঝাইতে চাইছি তোরা যেটা বুঝছস এইটাই তো অনেক। আমার নিজের কাছেও টিয়া আছে, কিন্তু এই মিথ্যা আশ্রয়টা নিছি যাতে তোরা একটু হইলো আমারে বুঝস। বন্ধু আলা তোর লেকচার দেয়া শেষ হয়েছে, উঠালা দুই বেড়া কোন সময় বিল দিয়া লাইছি, আর আমনেও মেয়ে খারাপ করে আর কথা শুনতেছেন, এই তো পাগল। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।